जैन फ्रेंड्स वेलकम टू बेंगल फिजिकल एकेडमी। तो फ्रेंड्स তোমরা প্রত্যেকেই জানো এসএসসি এক্সাম চলছে। তো এসএসসি এক্সাম আজকে 7ই ফেব্রুয়ারি, দেখো আজকের চতুর্থ দিন। তো চতুর্থ দিন এক্সাম চলছে। আজকে তোমরা প্রত্যেকেই জানো 4 তারিখ থেকে শুরু হচ্ছে, আজকে 7ই ফেব্রুয়ারি। তো আজকের আপডেট তোমাদেরকে দেবো, তোমরা প্রত্যেকে ভিডিওটা ফলো করো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে থাকবে এসএসসি। তো তোমরা প্রত্যেকেই ফলো করো। ভাই পরীক্ষা দিয়ে আসলো আজকে 7 তারিখ, 7ই ফেব্রুয়ারি, আজকে চতুর্থ দিন। তো ভাই এখনই এক্সাম দিয়ে বেরোলো। তো ভাই আজকের কোশ্চেন কেমন হচ্ছে একটু বলবে? কোশ্চেন খুব হার্ড হয়নি এবং কোশ্চেনও খুব নরমাল। মানে ফার্স্ট অ্যাটেম্প তোমার? হ্যাঁ, এটা ফার্স্ট অ্যাটেম্প। আচ্ছা, কেমন মানে জিকে কোশ্চেন কেমন হয়েছে? জিকে কোশ্চেন কমন ছিল। কোথা থেকে বেশি কোশ্চেন করেছে জিকে? জিকে আপনার খেলাধুলা থেকে করছিল, এবার স্ট্যাটিক জিকে। আর সাবজেক্টিভ ছিল ধারা থেকে ছিল। কোথা থেকে? ধারা থেকে, মানে সংবিধান। কটা ছিল সংবিধান থেকে? তিনটে পেয়েছো। আর ইতিহাস থেকে কোনো কোশ্চেন পেয়েছো? ওগুলো ছিল, একটা ছিল, আমি পেয়েছি একটা। যেমন কালকের পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে প্রত্যেকটা শিফটে কোশ্চেন দিয়েছে। পঞ্চবার্ষিক ছিল, প্রথম পঞ্চবার্ষিক থেকে এসেছিল। দেখো ফের পঞ্চবার্ষিকটা মানে ইম্পর্টেন্ট, মানে ওখান থেকেই নিচ্ছে। আর তবু আর কিছু বলবে যে কোথা থেকে পড়লে একটু ভালো হবে? ম্যাথটা পড়লে ভালো হবে। ম্যাথ কেমন, মানে খুব ডিপলি আছে? ম্যাথ আসছে চক্রবৃদ্ধি থেকে আসছে। আচ্ছা। সরল সূত্র থেকে আসছে। আচ্ছা। আর এগুলো থেকে আসছে। তারপরে অনুপাত থেকে আসছে। আর বদমাস থেকে আসছে। বদমাস থেকে। আর এগুলো থেকে আসছে, আরো আসছে। আর জিকে জিআই কেমন কোশ্চেন করেছে? জিআই সহজ ছিল। জিআই হার্ড ছিল। আচ্ছা, জিআই হার্ড ছিল না, তাই তো? তা তোমার জিকে মানে ওই ইংলিশ আর হিন্দির মধ্যে কোনটা চুজ করেছো তুমি? হিন্দি করেছিলে। হিন্দি তবু কটা কোশ্চেন করেছিলে? আমি 15টা করেছিলে। আচ্ছা, কোশ্চেন কি খুব টাফ ছিল না ইজি ছিল? না, কোশ্চেন ইজি ছিল। টাফ ছিল না, নরমাল ছিল। 80তে কটা মেরেছো তুমি? 80টা কোশ্চেনের মধ্যে কটা অ্যানসার দিয়েছো? আমি 80টাতে 70টা করে দিয়েছি। 70টা করে দিয়েছো। বাকি 10টা কেন ছেড়েছো? ওটা পারিনি, টাইম ছিল না বলে। ও, টাইম ছিল না। আচ্ছা, তো প্রত্যেকটা ছেলে তুমি কি বলবে যারা হচ্ছে কি মনে করো নেক্সট দিন পরীক্ষা দেবে, তাদের কি তুমি কোনো সাজেস্ট করবে কি, মানে যারা এক সপ্তাহ পরে বা 10 দিন তারা কোথা থেকে পড়বে বা কি করলে ভালো হবে, তাদের বলবে কিছু? বললাম সংবিধান থেকে পড়বে, জিকে। আচ্ছা। খেলাধুলা থেকে পড়বে। আচ্ছা। ম্যাথটা সরল সূত্র, চক্রবৃদ্ধি সূত্র। আচ্ছা। এগুলো বদমাস থেকে পড়বে। আচ্ছা। তারপরে জিআইটা পড়বে, ওই বিবৃতি থেকে পড়বে। কারেন্ট অ্যাফেয়ার্স কিছু? কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো কোশ্চেন নিয়েছে? আচ্ছা আচ্ছা। তোমার নাম? আমার নাম বকুল মোল্লা। কোথা থেকে এসছো? আমি মোরাড়া থেকে এসেছি, বীরভূম ডিস্ট্রিক্ট। বীরভূম ডিস্ট্রিক্টে। চলো, বকুল ভাই আমাদের অনেক আপডেট দিল, থ্যাংক ইউ। তো ফ্রেন্ডস দেখো আরো একটা ভাই পরীক্ষা দিয়ে এখনই বেরোলো। আজকে 7 তারিখ, তোমরা প্রত্যেক 7 তারিখের আপডেট তুমি দেবে। আজকে কোশ্চেন কেমন হয়েছে একটু বলো দেখি। কোশ্চেন ইজি ছিল না টাফ ছিল? ইজি ছিল। কোশ্চেন ইজি ছিল। টপিক ওয়াইজ 2011 জনগণনা। আচ্ছা, মানে 2000 মানে আগের বছরের তুলনায় 24-এর তুলনায় 25-এর কোশ্চেন টাফ না ইকুয়াল আছে? না, ইকুয়াল আছে। ইকুয়াল। 25-এ দিছিলে, 24-এ দিছিলে তুমি? 11 জনগণনা মানে না, 24-এ আমি দিয়েছি। এই ফার্স্ট অ্যাটেম্প তোমার। এবার কোশ্চেন কেমন হয়েছে বলো? জিকে কেমন হয়েছে? আগে দিয়েছি, মানে 2024 একটা অ্যাটেম্প করতে হয় পারোনি, তাই তো? তবু কেমন মনে হলো যে জিকে কেমন কোশ্চেন হয়েছে? জিকে গুলো মানে টপিক ওয়াইজ ধরে ধরে পড়লে মানে কমন পেয়ে যাবে। বেশিরভাগ কোথা থেকে? স্ট্যাটিক জিকে একটা আছে আর একটা সাবজেক্টিভ জিকে আছে, কোথা থেকে বেশি আসছে? বেশি আসছে আদমশুমারি, জনগণনা, মানে সংবিধান থেকে। এগুলো ধারাপাড়া কোন? আচ্ছা, সংবিধান থেকে বেশি আসছে। আর পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে এসেছে, যেমন পঞ্চবার্ষিক থেকে এসেছিল। ইতিহাস থেকে? হিস্ট্রি থেকে আমি একটা পাওনি, তাই তো? কারেন্ট অ্যাফেয়ার তেমন একটা পাইনি। তেমন একটা পাওনি। আচ্ছা, মোটামুটি স্ট্যাটিক জিকে বলো, নাচ থেকে, যেমন নাচ থেকে এসেছিল। আচ্ছা, খেলাধুলা থেকে? ছৌনাচ এইসব এসেছিল, তাই তো? ছৌনাচ, ছৌ, কীর্তন, বাউল। কিছু কোশ্চেন বলতে পারবে কোনগুলো এসেছিল যেমন জিকের মধ্যে? জিকের মধ্যে কোন এইগুলো অতটা খেয়াল নেই। আচ্ছা আচ্ছা, যতটা পেরেছি অ্যাটেন্ড করেছি। ম্যাথের কোশ্চেন কেমন হয়েছে? ম্যাথ তো আমি ধরতেই পারিনি। লাস্টে মানে হিন্দি করেছি, রিজনিং করেছি, বেটার দিয়েছি, আর জিকে এই 3টে সাবজেক্টে বেটার দিয়েছি। আচ্ছা আচ্ছা। তারপরে লাস্টে আর ম্যাথটা আমি করতে পারি 7-8টা মতো করে তারপরে ক্যালকুলেট টাইম চলে গেছে। সময় 1 ঘন্টা, তাই তো? মানে টাইমটা কম হচ্ছে। যারা মানে ভিডিও দেখছে তারা কি বলে, তারা টাইমটা খুব ম্যানেজমেন্ট করবে, প্রচুর পরিমাণে দ্রুত ম্যানেজমেন্ট করতে হবে আর দ্রুত প্র্যাকটিস করতে হবে, যে কারণে দেখা মাত্রই যাতে ক্যালকুলেশনে ফার্স্ট ইকুয়েশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আচ্ছা আচ্ছা। তো ভাই অ্যাকচুয়ালি বলছে দেখো তোমরা যারা যারা পরীক্ষা দিচ্ছ 80টা কোশ্চেন তো 1 ঘন্টা টাইমের মধ্যে কিন্তু সময় হচ্ছে না। তো বলছে দ্রুত ক্যালকুলেশন করতে, আর বিশেষ করে বলছে যে জিকে যেটা জিকে তোমরা দেখতে পাচ্ছ কোথা থেকে বেশি কোশ্চেন করছে। বারবার কিন্তু প্রত্যেকটা দিনে কিন্তু পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে কোশ্চেন দিচ্ছে, আর তোমাদের সংবিধান থেকে 3-4টে করে কোশ্চেন আছে, এবং তোমার সাবজেক্টিভ বলো স্ট্যাটিক জিকে 2 জায়গায় থেকে দিচ্ছে। তোমরা ভাই বলছে ঠিকঠাক পড়াশোনা করো, আর যারা যারা আসছো বিশেষ করে টাইমটা ম্যানেজমেন্ট করো। আচ্ছা, হিন্দি আর ইংলিশের মধ্যে কোনটা চুজ করলে ভালো হবে? হিন্দিটা বেটার, সহজ আছে। হিন্দি বেটার, কারণ ইংলিশটা বেশি টাইম মেইনটেইন করতে। হিন্দিতে যেটা টাইমটা কম লাগবে, সহজ। সহজ। হিন্দিতে কটা অ্যাটেন্ড করেছো?
হিন্দিতে মানে 20টা করেছি। 20টা করেছো। 80তে কটা কোশ্চেন মেরেছো টোটাল তুমি? 60 তো 80তে 60 মেরেছে ভাই, 60টা কোশ্চেন করেছে। তো তোমার নাম? পলাশ মন্ডল, পলাশ মন্ডল। কোথা থেকে? নদিয়া। দেখো পলাশ মন্ডল নদিয়া থেকে, ঠিক আছে। পলাশ ভাই তোমাদের আপডেট দিলো, আরো আপডেট দেবো, তোমরা চ্যানেলটা ফলো করো। আর যদি তোমরা ভাবছো যে আমি তোমাদের দেখো ফিজিক্যাল করা, আমি ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, আর যদি ফিজিক্যাল করতে যাও, এসএসসি যারা এক্সাম দিচ্ছ 100% তাদেরকে বলছি তোমরা প্রত্যেকেই ফিজিক্যালের জন্য আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করতে পারো। আবার দেখাবো নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।